তো আজকে আমরা গ্রাফ থিওরির আইসোমরফিজম অফ টু গ্রাফস এই টপিকটা পড়াবো। তো আগের দিন আমরা শেষ করেছি কমপ্লিট গ্রাফ, বাইপার্টেড গ্রাফ, কমপ্লিট বাইপার্টেড গ্রাফ, তার কিছু প্রবলেমও করেছি আগের ভিডিওতে। তো আইসোমরফিজম অফ গ্রাফস বা আইসোমরফিজম অফ টু গ্রাফস এটা বলতে আমরা কি বুঝি? তো নর্মালি আইসোমরফিজম যেমন আমরা গ্রুপে পড়েছিলাম, দুটো গ্রুপ থিওরি আর কি, যে সে G1 কম্পোজ অ্যান্ড G2 স্টার, এরা দুজন আইসোমরফিক হবে দুটো গ্রুপ যদি তাদের ক্যারেক্টারিস্টিক সেম হয়। সিমিলারলি গ্রাফ থিওরিতেও তাই, দুটো গ্রাফ এরা হচ্ছে আইসোমরফিক হবে বা দুটো গ্রাফের মধ্যে আইসোমরফিজমটা হোল্ড করবে যদি তাদের ক্যারেক্টারিস্টিক সেম হয়। এবার কথা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সেম মানে কি বোঝাতে চাইছে? ক্যারেক্টারিস্টিক্স মানে যদি দুটো গ্রাফ একই দেখতে কিন্তু তাদের একই দেখতে নয়, মানে তাদের কাজ একই কিন্তু ওদের আলাদাভাবে আঁকা হয়েছে। ফর অ্যান এক্সাম্পল, ধরো এইটা হচ্ছে একটা গ্রাফ, সাপোজ এর নাম হচ্ছে, দেখো এগুলো দিলাম A1, B1, C1, D1 ভার্টেক্সের নাম। কেউ এই ছবিটাকেই এরকমভাবে আঁকলো, এদের নাম ধরো কিছু একটা দিয়ে দিলাম F1, G1, H1, X1। তাহলে দেখো দুটো গ্রাফ এরা কিন্তু একই গ্রাফ, কিন্তু আঁকার সময় এইটাকে এরকম করে ঘুরিয়ে আঁকা হয়েছে। তাহলে কি এদের ক্যারেক্টারিস্টিক সেম, অনলি এক্সেপ্ট এরা আঁকাটা অন্যরকমভাবে হয়েছে, এদের রিপ্রেজেন্টেশনটা অন্যরকমভাবে হয়েছে, বাকি কিন্তু সব সেম। তাহলে এই গ্রাফ দুটো হচ্ছে একে অপরের আইসোমরফিক। যেখানে A1 আর F1 ভার্টেক্স, যদি এবার গ্রাফ তো আইসোমরফিক, তাহলে ভার্টেক্সের যদি আসি, তাহলে A1 ইজ আইসোমরফিক টু F1, C1 ইজ আইসোমরফিক টু H1, B1 ইজ আইসোমরফিক টু G1, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? তাহলে দুটো গ্রাফ আইসোমরফিক কখন হবে? যখন তারা আলাদাভাবে আঁকা হবে কিন্তু বাকি সব সেম। ঠিক আছে? তো এটা তো আমি ভাষায় বোঝালাম, এবার আমি ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কীভাবে আসবো? ম্যাথামেটিক্যাল ডেফিনেশন মানে, তাহলে আমি বলতে চাইছি যে A1টা ইজ আইসোমরফিক টু F1, সিমিলারলি C1টা ইজ আইসোমরফিক টু H1। তাহলে নিশ্চয় এমন কোনো একটা ফাংশন ক্যাপিটাল F থাকা উচিত যাতে ক্যাপিটাল F অফ A1 মানে F1 হবে, ক্যাপিটাল F অফ C1 মানে H1 হবে, সেরকম একটা ফাংশন বা একটা রুলস থাকা উচিত। ঠিক আছে? তো এবার আমরা ডেফিনেশানে আসি। এটা নয় এমনি বুঝলাম, ভাষাতে বুঝলাম, এবার ডেফিনেশানে আমরা কি করে আসবো? তো আইসোমরফিক অফ টু গ্রাফস এর ডেফিনেশনটা কি দেখি। তো এটার বক্তব্যটা কি? ধরো দুটো গ্রাফ আছে, এটা হচ্ছে ডেফিনেশন আইসোমরফিজম অফ টু গ্রাফ, যে লেট G1 V1 E1, V1 মানে ক্যাপিটাল V1, সেটা ভার্টেক্সকে আমরা ক্যাপিটাল V দিয়ে ডিনোট করব, আর ভার্টেক্সগুলোকে ইটসেলফ স্মল v দিয়ে ডিনোট করব। তাহলে let G1 equals to V1 E1 and G2 equals to V2 E2 are two graphs, then an isomorphism of G1 and G2 বা from G1 and G2, এই দুটো গ্রাফের মধ্যে আইসোমরফিজম মানে কি? যে বাইজেকশন মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, যেটা সেই বাইজেক্টিভ, যে বাইজেকশন F V1 to V2, সেই বাইজেকশনের নাম দিয়েছি F, যেটা সেট অফ ভার্টেক্স V1 থেকে সেট অফ ভার্টেক্স V2 পর্যন্ত ডিফাইন করা হবে, সাচ দ্যাট, কেমনভাবে? সাচ দ্যাট এনি টু ভার্টিসেস স্মল VI VJ ইন V1 আর অ্যাডজাসেন্ট ইন G1, যাতে করে এই VI আর VJ 1 2 বলেছি, VI অ্যান্ড VJ এরা যদি G1 এই গ্রাফে অ্যাডজাসেন্ট হয়, তাহলে তাদের উপর আমি যদি বাইজেকশন ম্যাপিং দুটো দিই, তাহলে তারা কি V2 মানে G2 পয়েন্ট হয়ে গেল। এই দুটো হচ্ছে V1 বা G1 এর ভার্টেক্স, এই দুটো হলো V2 বা G2 ভার্টেক্স। তাহলে V1 এ ক্যাপিটাল V1 এ যদি VI VJ অ্যাডজাসেন্ট হয়, তাহলে তাদের F অফ VI অ্যান্ড F অফ VJ সেটা কিন্তু G2তে অ্যাডজাসেন্ট হতে হবে, বা ঘুরিয়ে ইফ অ্যান্ড অনলি মানে উল্টো দিকেও।
যদি জি টুতে এই দুটো ভার্টেক্স অ্যাডজাসেন্ট হয় তাহলে ভিআই আর ভিজে সেটা জি1-এ গিয়ে অ্যাডজাসেন্ট হতে হবে। ঠিক আছে, আমি একটু এক্সাম্পল আগেরটাই বলি। যেমন ধরো এরকম A1 A2 A3 A4, আর এটাকে আমি এরকম উল্টো করে আঁকলাম B1 B2 B3 B4। ঠিক আছে, এরা দেখতে একই, জাস্ট এদের আলাদাভাবে আঁকা হয়েছে তাই। তাহলে এবার আমি বাইজেকশন ম্যাপিং দেখি ওরকম পাই কিনা। তাহলে দেখো A1 আর A2 এরা কিন্তু G1-এ অ্যাডজাসেন্ট, A1 A2। তাহলে সেইটা যদি আমি এইদিকে দেখতে যাই তাহলে A1-এর জায়গায় দেখো B1 আছে, A2-র জায়গায় দেখো B2 আছে। তাহলে f of A1 ইজ ইকুয়ালস টু B1, f of A2 ইজ ইকুয়ালস টু B2। তাহলে G1-এ A1 A2 অ্যাডজাসেন্ট, G2-তে B1 B2, দ্যাট মিনস f of A1 f of A2 অ্যাডজাসেন্ট। ঠিক আছে, এবার B2-র সাথে B3 দেখি, তাহলে এটা f বসালে B2 হবে, এটার f বসালে B3 হবে। তাহলে A2 A3 অ্যাডজাসেন্ট ইন G1, দেয়ারফর f of, এটা মানে তো f of A1 সরি f of A2, আর এটা মানে f of A3। তাহলে আমি এখানেও বলতে পারি A2 A3 আর অ্যাডজাসেন্ট ইন G1, দেয়ারফর from here we can say that f of A2 and f of A3 are also adjacent in G2। তাহলে এরকমভাবে আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাচ্ছি যাতে করে ওই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে। দেয়ারফর দ্য টু গ্রাফস আর আইসোমরফিক। আইসোমরফিক বের করাটা কিন্তু খুব জটিল। আমি একটা ছোট্ট গ্রাফ এখানটায় নিয়েছি, সেখানটায় খুব অল্প সংখ্যক ভার্টেক্স আছে, তাই আমি বলতে পারছি যে এই হ্যাঁ A1 পয়েন্টটা ওদিকে B1 পয়েন্টের সাথে সেম হবে, কারণ ওদের ক্যারেক্টারিস্টিক সেম। কিন্তু যখন মানে প্রচুর ভার্টেক্স চলে আসবে এবং প্রচুর এজ চলে আসবে তখন কিন্তু আর এইভাবে বার করতে পারবো না, তখন তার প্রসিডিওর আলাদা। ঠিক আছে, তাহলে ডেফিনেশন কি, লেট G1 G2 আর টু গ্রাফস, দেন আইসোমরফিজম ফ্রম G1 to G2 is nothing but a bijection mapping f V1 to V2 such that if VI VJ are adjacent in V1 then VI VJ in V1 are adjacent in G1 then f of VI, বারবার আমি V1 V2 বলছি হয়তো, VI VJ in V1 are adjacent in G1 if and only if f of VI f of VJ are adjacent in G2। ঠিক আছে, একদম সিম্পল ডেফিনেশন। আচ্ছা, দিয়ে আমরা নিচে একটা এক্সাম্পল দেখি, আর আরেকটু জটিল এক্সাম্পল দেখি। তাহলে প্রবলেমটা এরকম আছে, এটা আমাদের যে ডেফিনেশন 62 আইসোমরফিজম তার নিচেই আমার নোটে এই এক্সাম্পলটা দেওয়া আছে। তো কি এক্সাম্পলটা, যে এরকম দুটো গ্রাফ দেওয়া আছে, দিয়ে বলেছে দেখাও এটা আইসোমরফিজম। ঠিক আছে, তাহলে আইসোমরফিজম মানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্স আমাকে কম্পেয়ার করতে হবে। যদিও আমরা নর্মালি এইভাবে করব না, আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে আইসোমরফিজম দুটো গ্রাফ আইসোমরফিক কিনা চেক করব। কিন্তু আপাতত ডেফিনেশন দিয়ে যদি করতে যাই তাহলে দেখো এখানটায় পেন্ডেন্ট ভার্টেক্স মানে যার ডিগ্রি 1, মানে যার উপর দিয়ে একটা এজ গিয়েছে। এখানে পেন্ডেন্ট ভার্টেক্স ই, এখানে পেন্ডেন্ট ভার্টেক্স V5, দেয়ারফর ই ইজ আইসোমরফিক টু V5। তার পেন্ডেন্ট ভার্টেক্সটা যার সাথে যুক্ত আছে ডি, তার ডিগ্রি কত 1 2 3। এখানে দেখো পেন্ডেন্ট ভার্টেক্স যার সাথে যুক্ত আছে তারও ডিগ্রি হচ্ছে 1 2 3। তাহলে ডি ইজ আইসোমরফিক টু V4। ঠিক আছে, ডি আবার যুক্ত আছে কার সাথে, এদিকেও 3 ডিগ্রিওয়ালা, এদিকেও 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স। এটাও দেখো তাই আছে, এদিকেও 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স, এদিকেও 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স। ঠিক আছে, তাহলে এই এটাকে আমি দিয়ে দেবো V1 আর সিটাকে দিয়ে দেবো মানে আইসোমরফিক, আর সিটা আইসোমরফিক ইজ V3, বা উল্টোটাও তুমি ধরতে পারো। সিমিলারলি এখানে বি ইজ আইসোমরফিক টু V2। ঠিক আছে, আর এজ কী হবে, এখানটায় 1 এজ ইজ আইসোমরফিক টু E1। সিমিলারলি এখানটায় ডি আর সি মানে আমি এইটা হচ্ছে ডি এর সাথে আইসোমরফিক, তাহলে এদের একটা এটা হবে সি আর একটা হবে এ। তাহলে এটা যদি সি হয় তাহলে 3 ইজ আইসোমরফিক টু E3 অ্যান্ড 2 ইজ আইসোমরফিক টু E2, বা উল্টেও তুমি দিতে পারো 3 ইজ আইসোমরফিক টু E2, 2 ইজ আইসোমরফিক টু E3। এইভাবে সব মিলিয়ে দেবো, সব ম্যাচ করে যাচ্ছে, দেয়ারফর দিস টু গ্রাফস আর আইসোমরফিক। যদিও আমরা অঙ্ক করার সময় অ্যাকচুয়াল ক্ষেত্রে এইভাবে করব না, এইভাবে যদি বড় গ্রাফ দেয় তুমি কার সাথে কীভাবে মেলাবে, জটিল যদি গ্রাফ হয়ে যায় তাহলে আমি মেলাতে পারবো না, তখন প্রসিডিওর আলাদা। কিন্তু বাই ডেফিনেশন আমাদের এইভাবে করা উচিত। এটাই আইসোমরফিক হতো না যদি ধরো কোনো একটা ভার্টেক্স এখানটা কোনো একটা এজ ধরো এদিকে যুক্ত নেই, তাহলে বি
ইজ আইসোমরফিক টু V2, ঠিকই আছে, কিন্তু বি আর সি এর মধ্যে কোনো এজ নেই, কিন্তু এখানটা দেখো B2 আর V3 মধ্যে একটা এজ চলে এসছে, therefore the graphs are not isomorphic। এই কেসে যদি আমি এখানটা গ্রাফটা না দিতাম, এই এজটা যদি না দিতাম তাহলে তাই হতো, ঠিক আছে, বোঝা গেল। আর তাছাড়াও এবার যদি আমরা এমনি নর্মালি বুঝতে যাই যে এরা এত ঝামেলায় না গিয়ে আমি যদি নর্মালি বুঝতে যাই যে এরা আইসোমরফিক হবে কিনা একবার চোখে দেখে কি বোঝা যায়? ইয়েস, চোখে দেখেও তুমি মোটামুটি একটু বুঝতে পারবে যদি গ্রাফটা একটু সিম্পল টাইপের হয়, বেশি জটিল হলে চোখে দেখে আর বোঝা যাবে না। আমি এগুলো সব মুছে দিলাম, ভাটেক্স ফাটেক্স সব মুছে দিলাম। সিম্পলি এই গ্রাফটা হচ্ছে G1 গ্রাফটা এরকম এরকম, আর G2 গ্রাফটা এরকম। তো এই গ্রাফটাকে, এই পয়েন্টটাকে যদি টেনে এখানটায় নিয়ে আসি তাহলে ছবিটা কেমন হতো? দেখো সেম হয়ে যাবে। এবার এটাকে যদি ঘুরিয়ে দিতাম, এটাকে ঘুরিয়ে দিলেই এইটাই হয়ে যেত এইটা, আর এটা আলটিমেটলি একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ। এটা যদিও চতুর্ভুজ আর এটা বর্গক্ষেত্র, কিন্তু আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি যে বর্গক্ষেত্র আর চতুর্ভুজ বা এই জিনিসগুলোর মধ্যে গ্রাফিক্যালি, গ্রাফের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো পার্থক্য নেই, ওদের কাজ কিন্তু একই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কাজ একই বলেই তো এ আর এ আইসোমরফিক হয়েছে। তো দেখো এইটাকে যদি আমি এবার এরকম করে একটু ঘুরিয়ে দিই, তাহলে এই ভার্টেক্সটাই চলে আসবে এখানটায়, লাইনটা এরকম, আর এখানে চতুর্ভুজ পড়ে থাকলো, এখানেও একটা চতুর্ভুজ পড়ে থাকলো। ডায়াগোনালটা এই পেন্ডেন্ট ভার্টেক্স যার সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত নেই, এখানেও তাই, পেন্ডেন্ট ভার্টেক্স যার সাথে যুক্ত আছে তার সাথে ডায়াগোনাল যুক্ত নেই, তাহলে এর আইসোমরফিক হবে। এটা যদি এরকম থাকতো তাহলে কিন্তু আর হতো না। কেন? তুমি এটাকে ঘোরালে ঠিক আছে, পেন্ডেন্ট ভার্টেক্সে এটা আর চলে আসলো, কিন্তু এখানটা ডায়াগোনালটা পেন্ডেন্ট ভার্টেক্স যার সাথে যুক্ত তার সাথে সেইটা দিয়ে ডায়াগোনাল গেছে, কিন্তু এখানটায় পেন্ডেন্ট ভার্টেক্স যার সাথে যুক্ত সেটা দিয়ে যায়নি ডায়াগোনাল, তাহলে এই কেসেতে আইসোমরফিক হতো না, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আমরা দেখে বুঝতে পারবো আইসোমরফিক কি না। এবার যদি অঙ্ক দেয় যে সো দ্যাট এইটা অ্যান্ড এইটা আর আইসোমরফিক, আমি আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু এইভাবে করবো না, আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে করবো, সেটা আমরা পরে আস্তে আস্তে আলোচনা করবো। আচ্ছা, এইবারে আইসোমরফিজমের কিছু প্রপার্টি আবার ওর নিচে দেওয়া আছে, ঠিক আছে, আমার নোটে কি আছে আমি জাস্ট মুখে একবার বলে দিচ্ছি যে সো আইসোমরফিক গ্রাফস আর দ্য সেম গ্রাফস পারহ্যাপস ড্রন ডিফারেন্টলি। তাহলে আইসোমরফিক গ্রাফস হচ্ছে আর সেম গ্রাফ, একই গ্রাফ, সম্ভবত পারহ্যাপস ড্রন ডিফারেন্টলি, এরা একটু ডিফারেন্টলি আঁকা হয়েছে তাই। ইট ইজ নট অলওয়েজ ইজি টাস্ক টু ডিটারমিন হোয়েদার অর নট টু গিভেন গ্রাফস আর আইসোমরফিক। এটা কিন্তু খুব একটা ইজি নয়, গ্রাফ দুটো ইজি ছিল তাই আমরা বের করতে পেরেছি, বড় গ্রাফ হলে কিন্তু খুব একটা সহজ হবে না, সেই জন্য আমরা বলছি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে বের করবো, ফুলস্টপ দিয়ে। বাট ইট ইজ ইমিডিয়েটলি অ্যাপিয়ার্ড but it is immediately apparent by the definition of isomorphism that two isomorphic graph must have। তাহলে বের তো করতে পারবো না ঠিকই আছে, কিন্তু ডেফিনেশন থেকে আমরা কিছু কিছু জিনিস আন্দাজ করতে পারবো, সেটা লেখা আছে বাট ইট ইজ ইমিডিয়েটলি অ্যাপারেন্ট বাই ডেফিনেশন অফ আইসোমরফিজম দ্যাট টু আইসোমরফিক গ্রাফস মাস্ট হ্যাভ, দিয়ে নিচে তিনটে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। কী কী ক্যারেক্টারিস্টিক্স? প্রথম প্রপার্টি হচ্ছে দে হ্যাভ সেম নাম্বার অফ ভার্টিসেস। দুটো আমি নিচে এক্সাম্পল, আগের এক্সাম্পলটা এঁকেছি বোঝানোর জন্য, যে তাদের কিন্তু সমান সংখ্যক ভার্টেক্স থাকতে হবে। অবভিয়াসলি যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম দিস টু দিস, তাহলে বাইজেক্টিভ মানে বাইজেকশন মানেই বুঝতে পারছো যে যেমন এমনি নর্মালি বাইজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে যদি এরকম হয় FA to B, এটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে কি ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ দুটো একসাথে হতে হয়, তাহলে এইদিকে যটা সংখ্যা থাকে এদিকেও ঠিক তটা সংখ্যাই থাকতে হয়, তাই না? তাহলে এখানেও তাই, যদি বাইজেক্টিভ ম্যাপিং সেটা আমরা V1 to V2 মানে সেট অফ V1 ভার্টেক্স থেকে সেট অফ V2 ভার্টেক্স অবধি বাইজেকশন ম্যাপিং, যেহেতু তাহলে তাদের সেম নাম্বার অফ ভার্টিসেস থাকতে হয়। যেমন এখানটায় দেখো 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5 সেম নাম্বার অফ ভার্টেক্স আছে, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে যেহেতু সেম সংখ্যক ভার্টিসেস আছে তাহলে সেই সঙ্গে সঙ্গে এদের সেম নাম্বার অফ এজেসও থাকতে হবে, ভার্টেক্সও সমান থাকতে হবে, এজও সমান থাকতে হবে। এমন নয় যে ভার্টেক্স সমান কিন্তু এজ একটা কম, তাহলে তুমি এই এজের সাথে কোন এজটাকে আইসোমরফিক বানাবে? উপায় নেই। তাহলে ভার্টেক্স যেমন সেম থাকতে হবে, নাম্বার অফ এজেসও সেম থাকতে হবে।
এখানে দেখো তাই হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে। তারপর 3C, খুব ইম্পর্টেন্ট এটা, অ্যান ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস অফ গিভেন ডিগ্রিজ, মানে যদি এইটাই 2 ডিগ্রিওয়ালা দুটো ভার্টেক্স থাকে, এখানেও কিন্তু 2 ডিগ্রিওয়ালা দুটো ভার্টেক্স থাকতে হবে, বুঝে গেছে? তবেই তো ভার্টেক্স দুটোর ক্যারেক্টারিস্টিক সেম হবে। ভার্টেক্সের ক্যারেক্টারিস্টিক্স তুমি কী করে বিচার করবে যে এই দিকের ভার্টেক্সের 3টে এজ গেছে, ওই দিকের ভার্টেক্স দিয়ে 5টা এজ গেছে, তাহলে এই ভার্টেক্স আর ওই ভার্টেক্সের ক্যারেক্টারিস্টিক্স তো সেম নয়। ভার্টেক্সের ক্যারেক্টারিস্টিক সেম মানে দুটো দিয়ে সমান, দুটো ভার্টেক্স দিয়ে সমান সংখ্যক এজ পাস করতে হবে, তার মানে কি তাদের ডিগ্রি সেম হতে হবে। তাহলে এইদিকে 5 ডিগ্রিওয়ালা যদি 5 ডিগ্রিওয়ালা যদি দুটো ভার্টেক্স থাকে, এদিকেও 5 ডিগ্রিওয়ালা কিন্তু দুটো ভার্টেক্স থাকতে হবে, সেটা এখানটায় লিখেছে অ্যান ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস অফ গিভেন ডিগ্রিজ, সমান সংখ্যক ভার্টেক্স থাকতে হবে একই ডিগ্রির, বা অফ সেম ডিগ্রি লেখো, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এখানটায় এর ডিগ্রি কত, 1, একটাই আছে 1 ডিগ্রি পেন্ডেন্ট ভার্টেক্স, এখানেও তাই আছে। তারপর এদিকে 4 ডিগ্রিওয়ালা তো কোনো ভার্টেক্স নেই, 3 ডিগ্রিওয়ালা কটা ভার্টেক্স আছে, একটা দুটো তিনটে, এখানেও দেখো একটা দুটো তিনটে। সিমিলারলি 2 ডিগ্রিওয়ালা একটাই আছে, সব ম্যাচ করে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সব ক্রাইটেরিয়া, দুটো গ্রাফ যদি আমাদের আইসোমরফিক হতে চাই তাহলে। ঠিক তারপরেই নিচের থেকে লাস্টের দুটো লাইন উপরে, হাউএভার দ্য প্রিভিয়াস 3 কন্ডিশনস আর বাই নো মিনস সাফিসিয়েন্ট। তাহলে এই যে 3টে কন্ডিশন, এরা কিন্তু আর নট সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করলেই যে গ্রাফ দুটো আইসোমরফিক হবে তা নয়, এরা জাস্ট নেসেসারি কন্ডিশন। আশা করি নেসেসারি আর সাফিসিয়েন্টের মধ্যে পার্থক্য বোঝো তোমরা। নেসেসারি মানে এগুলো দরকারি কন্ডিশন, তার মানে এই নয় যে 3টে কন্ডিশন ম্যাচ করলেই আমাদের গ্রাফ দুটো আইসোমরফিক হয়ে যাবে। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্টের মধ্যে আমি তোমাদের আগে বলেছিলাম যে পরীক্ষায় পাস করতে গেলে পরীক্ষায় বসাটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, কারণ তুমি পরীক্ষায় না বসলে পাস করতে পারবে না। কিন্তু পাস করতে গেলে পরীক্ষায় বসাটা সাফিসিয়েন্ট নয়, কারণ পরীক্ষা বসেও তো তুমি ফেল করতে পারো, ঠিক আছে? তাহলে পাস যদি করতে চাও, নেক্সট সেমিস্টারে যদি উঠতে চাও, তাহলে নেসেসারি কন্ডিশন কি, পরীক্ষায় বসা, অ্যাটেন্ড করা। কিন্তু এটা সাফিসিয়েন্ট কন্ডিশন নয় পরীক্ষায় বসাটা। কেন? কারণ পরীক্ষা বসলেও তুমি তো ফেলও করতে পারো। ঠিক এটাও তাই, দিস 3 কন্ডিশনস আর অনলি নেসেসারি কন্ডিশন বাট নট সাফিসিয়েন্ট। মানে এই 3টে আইসোমরফিক হতে গেলে এই 3টে কন্ডিশনকে লাগবে, কিন্তু এমন নয় যে 3টে কন্ডিশন স্যাটিসফাই করলেই গ্রাফ দুটো আইসোমরফিক হবে। এই কন্ডিশনগুলোকেই বলা হয় নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। তাহলে আমাদের এক্সাম্পল দিতে হবে যে এই 3টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছে, তবুও গ্রাফ 3টে আইসোমরফিক হয়নি, ঠিক আছে? তাহলে সেই রকম আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, দিস 3 কন্ডিশনস আর অনলি নেসেসারি কন্ডিশন নট সাফিসিয়েন্ট। তার মানে এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করেও গ্রাফ আইসোমরফিক নাও হতে পারে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। আমার ঠিক নিচেই, ওই পেজের নিচেই একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানটায় এরকম দুটো গ্রাফ নেওয়া হয়েছে। আমি দেখব যে এই 3টে ক্রাইটেরিয়াই এই দুটো গ্রাফের করতে স্যাটিসফাই করেছে, কিন্তু এরা আইসোমরফিক হতে পারেনি। তো দেখি ওদের সেম নাম্বার অফ ভার্টিসেস আছে কিনা। এটা ভার্টেক্সের সংখ্যা কত, 1 2, আমি নাম দিইনি, হ্যাঁ, যে 3টের নাম লাগবে সেগুলোরই নাম দিয়েছি। তোমরা পরীক্ষা খাতায় দিতে পারো ABCD XYZ দিতেই পারো। তো নাম্বার অফ ভার্টিসেস 1 2 3 4 5 6, আর এর 1 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ ভার্টিসেস ম্যাচ করে গেছে। নাম্বার অফ এজেস কটা, যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে এজ। তাহলে এর একটা এজ, দুটো তিনটে চারটে পাঁচটা, এর একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে নাম্বার অফ এজেসও ম্যাচ করে গেছে। এবার সেম ডিগ্রির সমান সংখ্যক ভার্টেক্স থাকবে। তাহলে এর তাহলে এর দেখো পেন্ডেন্ট ভার্টেক্স কটা, একটা দুটো তিনটে, 1 ডিগ্রিওয়ালা, এটা হচ্ছে একটা দুটো তিনটে। আর এর ডিগ্রি 2, এর ডিগ্রিও 2, এখানেও আছে দেখো এর ডিগ্রি 2, দুটো গিয়েছে, এর ডিগ্রিও 2, এর ডিগ্রি 3, সিমিলারলি এটার এর ডিগ্রি 3। তাহলে সেম ভার্টেক্স, মানে সরি, সেম ডিগ্রি আছে, এরম সংখ্যক ভার্টেক্সের সংখ্যাও সেম, কিন্তু এরা আইসোমরফিক নয়। কেন? কারণ G1-এ পেন্ডেন্ট ভার্টেক্স দেখো দুটো আছে, কিন্তু G2-তে পেন্ডেন্ট ভার্টেক্স দেখো 3টে হয়ে গেছে। সরি, আমি একটু ভুল বললাম, পেন্ডেন্ট ভার্টেক্স 3টেই আছে, 1 2 3 1 2 3। এর কি হয়েছে, 3 ডিগ্রিওয়ালা যে ভার্টেক্স তার সাথে দুটো পেন্ডেন্ট ভার্টেক্স
যুক্ত আছে, কিন্তু এর 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স কটাই আছে? একটাই আছে। এরও 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স একটাই আছে, কিন্তু এই 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স কি দুটো পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে অ্যাডজাসেন্ট, কিন্তু এর 3 ডিগ্রিওয়ালা যে ভার্টেক্স সেটা একটা পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে অ্যাডজাসেন্ট। জাস্ট শুধু এই জায়গাটার জন্য এরা আইসোমরফিক হতে পারলো না। বুঝতে পেরেছো? তার মানে এটাকে সরিয়ে নড়িয়ে যেভাবেই আঁকো না কেন, এটা কিছুতেই এরকম আঁকতে পারবে না, বা এটাকে কিছুতেই এরকম আঁকতে পারবে না। ঠিক আছে, 3টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে দিয়েছে, কিন্তু আটকাচ্ছে কোথায়? আমরা লিখবো এরকম, হেয়ার ডিগ্রি অফ এক্স ইজ 3 হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু 2 পেন্ডেন্ট ভার্টিসেস। ইন G2 here degree of y is 3 but this y adjacent to only one pendant vertex, so G1 and G2 cannot be isomorphic to each other. বুঝা গেল? তো আমরা ওই জিনিসটা লিখবো এখানটায়, আমার নোটে লেখাও আছে, তবুও আমি একবার লিখে দিচ্ছি। আমাদের যদি আইসোমরফিক না হয় তাহলে শুধু যে কারণে হচ্ছে না সেটা লিখলেই তো হয়, তাহলে সেটাই আমরা লিখবো যে ইন G1 x is a vertex of degree 3 and x is adjacent to 2 pendant vertices, but in G2 y is the only vertex of degree 3 and y is adjacent to one pendant vertex only. So G1 and G2 are not isomorphic to each other, but there exists no isomorphism between G1 and G2. বুঝা গেল? 3টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে হবে না, এভাবেও দেখতে হবে। আচ্ছা, তাহলে যদি বলে যে প্রুভ দ্যাট আইসোমরফিক, তাহলে আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে করব, যেটা আমি এখনো পর্যন্ত শিখিনি। আর যদি বলে যে দেখাও এরা আইসোমরফিক নয়, তাহলে আমরা এরকম কিছু একটা ভুল ত্রুটি খুঁজে বেড়াবো। যে সব প্রথমে আমরা ওইটা দেখবো নাম্বার অফ ভার্টেক্স সেম আছে কিনা, তারপরে দেখবো নাম্বার অফ এজ সেম আছে কিনা, তারপর দেখবো সেম ডিগ্রি ওয়ালা ভার্টেক্স সমান সংখ্যায় আছে কিনা। 3টের মধ্যে কোনো একটা না মিলে প্রথমেই নট আইসোমরফিক, তারপর যদি না হয় তাহলে এরকম পেন্ডেন্ট ভার্টেক্স বা 3 ডিগ্রি ওয়ালা ভার্টেক্স কটা পেন্ডেন্টের সাথে যুক্ত আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা চেক করব। আচ্ছা, তারপরে যাচ্ছি নেক্সট এক্সাম্পলে। এর পরের প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি 63। তা 63তে আমাদের দুটো গ্রাফ দিয়ে বলেছে সো দ্যাট দে আর আইসোমরফিক। তাহলে আইসোমরফিক তো আমরা এইভাবে করবো না, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে করবো। তাহলে এটা আমি আপাতত বাদ রাখলাম। 64-এ চলে আসছি। এরকম দুটো গ্রাফ দিয়েছে G1 and G2 দিয়ে বলেছে ওরা আইসোমরফিক কিনা দেখো। তাহলে প্রথমেই আমি নাম্বার অফ ভার্টিসেস দেখবো, 1 2 3 4 5, 1 2 3 4 5 ম্যাচ করে গেছে। এজেস 1 2 3 4 5, এরও 5টা। তারপরে দেখবো সেম ডিগ্রিওয়ালা ভার্টেক্স সমান সংখ্যায় আছে কিনা। তাহলে এখানটাই দেখো 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্স একটাই আছে, পেন্ডেন্ট ভার্টেক্স একটাই আছে, 2 ডিগ্রিওয়ালা ভার্টেক্স এটারও 2, এটারও 2, এটারও 2, তাহলে 3টে আছে। এরও 2 ডিগ্রিওয়ালা ভার্টেক্স 3টেই আছে। কিন্তু মুশকিল হচ্ছে এর পেন্ডেন্ট ভার্টেক্সটা অ্যাডজাসেন্ট টু V3 হুজ ডিগ্রি ইজ 3, কিন্তু এর পেন্ডেন্ট ভার্টেক্স ইজ অ্যাডজাসেন্ট টু U2 যার ডিগ্রি হচ্ছে 2। মানে G1 এর ক্ষেত্রে পেন্ডেন্ট ভার্টেক্স হচ্ছে U1 which is adjacent to U2 whose degree is 2, but in G2 V2টা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স, V2 is the pendant vertex which is adjacent to V3 whose degree is 3। ঠিক আছে, তাহলে এর পেন্ডেন্ট ভার্টেক্স 2 ডিগ্রিওয়ালা ভার্টেক্সের সাথে অ্যাডজাসেন্ট, আর এর পেন্ডেন্ট ভার্টেক্স 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্সের সাথে অ্যাডজাসেন্ট। সো দ্য গ্রাফস আর নট আইসোমরফিক টু ইচ আদার। ঠিক আছে, নোটে আমার এরকমইভাবে কিছু একটা লেখা আছে, যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে লিখতে পারো, বা আমি যেভাবে বলছি সেভাবে লিখতে পারো।
এরপর হচ্ছে আমাদের নেক্সট এক্সাম্পল। তো 65-এ আমি গ্রাফের নাম টাম দিইনি, ঠিক আছে, নোটে দেওয়া আছে, গ্রাফের নাম দেওয়া দিইনি এখানটায়। তো এখানটা বলেছে এটা আইসোমরফিক কিনা। তো এখানটায় দেখো 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্সটা দুটো পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে অ্যাডজাসেন্ট, কিন্তু এখানকার 3 ডিগ্রিওয়ালা ভার্টেক্সটা একটা পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে অ্যাডজাসেন্ট। পেন্ডেন্ট মানে যার ডিগ্রি 1, যে ভার্টেক্সের ডিগ্রি 1 সেটাকে পেন্ডেন্ট ভার্টেক্স বলে। তাহলে সেই ঠিক আগের মতন করে এটা লিখবো, বা নোটে লেখাও আছে। এরপরে 66 বেশ বড় সড়ো একটা ছবি দিয়েছে, বলেছে এটা আইসোমরফিক দেখাও। তা আইসোমরফিক দেখাও, আমি একটু দেখো ছবিটা দেখতে পাচ্ছ কিনা। এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ, প্রচুর ভার্টেক্স আছে, প্রচুর এজ আছে। তো নর্মালি আমরা যেভাবে করছি সেরকমভাবে করাটা সম্ভব নয়। তাহলে বলেছে এটা দেখাও আইসোমরফিক, বা যদি বলেও যে দেখাও এটা আইসোমরফিক নয়, এত বড় গ্রাফের কিন্তু আমরা এরকম ছবি এঁকে বলে লিখতে পারবো না, আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে করবো। তো সেটা আমরা পরে যখন অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স হবে তখন আমরা করব, ঠিক আছে। তো আইসোমরফিক অফ গ্রাফ এইটুকুই আছে আমাদের সিলেবাসে। তো নেক্সট আমরা যে ভিডিওতে আসবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, যেটা দিয়ে আমরা আইসোমরফিজম চেক করব, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স।